দেখুন, বিজেপি পার্টি তো ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভারতবর্ষে ভোট করছে, তার সঙ্গে বাংলা পশ্চিমবঙ্গে বাদ দেবে? ধর্মীয় আবেগ তার সঙ্গে বিভাজন, এটাই বাংলার রাজনীতির এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি। বাংলার মানুষকে বলবো, আপনাদের জীবনের আরো অনেক সমস্যা আছে, অনেক মৌলিক সমস্যা আছে, শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি সবকিছু আছে। নির্বাচন রাজনৈতিক হোক, নির্বাচন ধর্মীয় না হয়ে নির্বাচন রাজনৈতিক হোক, নির্বাচন সাম্প্রদায়িক না হয়ে নির্বাচন মানুষের পক্ষে বিপক্ষে রায়ের মাধ্যমে পরিচালিত হোক, এটা আমাদের বক্তব্য। শুনলাম বিধানসভায় কোন ভাষা কথা বলে দিদি আমি জানি না, সম্ভবত বাংলা ভাষাতে কথা বলেন। সাহেব এটা তো বাংলা, পশ্চিমবঙ্গের নামক রাজ্য, এখানে তো বাংলা ভাষাতে কথা বলবোই। তার মধ্যে যদি কোনো হিন্দি ভাষী হয় তারা হিন্দিতে কথা বলবে, তাদের মাতৃভাষা সেটা, হিন্দিতে কথা বলতেই পারে। এটা ভাষা চাপিয়ে দেওয়ার কোনো মানে তো হয় না, এটা তো ভাষা সন্ত্রাসের কথা বলা হচ্ছে। কেউ যদি ইংরেজিতে বলে অসুবিধা কি আছে? পশ্চিমবঙ্গে যারা খ্রিস্টান আছে, উনার দলে তো অনেক অ্যাংলো ইন্ডিয়ান আছে, বড় বড় নেতা, তারা ইংরেজি কথা বলে অসুবিধা আছে? ভাষা সন্ত্রাস করে লাভ কি আছে? এই ভাষাতেই বলতে হবে আমাকে কথা। এটা আরেক ধরনের সংকীর্ণতার রাজনীতি বলে আমি মনে করি। যে যাতে স্বচ্ছন্দ সে সেই ভাষাতে কথা বলবে। কেউ সাঁওতালি ভাষায় কথা বলতে পারে, তার জন্য ট্রান্সলেটর থাকবে। অলচিকি ভাষা তো আমাদেরই ভাষা। ভারতবর্ষের যে কটা ভাষা আছে 22টা ভাষাতে যে কেউ কথা বলতে পারে, শুধু বাংলা ভাষা কেন কথা বলবে? এই পশ্চিমবঙ্গে শুধু কি বাঙালিরাই বাস করে, অবাঙালিরা বাস করে না? কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ ম্যানেজ করবার আগে তৃণমূলের নেতারা ম্যানেজ করার চেষ্টা করবে। যেখানে যেন কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাদের খাদ্য খাবার বাকি যা যা ভালো মন্দ সব খাওয়ানোর চেষ্টা হবে তাদেরকে ম্যানেজ করার জন্য। আর এখানকার পুলিশ যদি বলে শ্যামনগর যেতে, তো নিয়ে যাবে রামনগর, যদি বলে মুর্শিদাবাদ চল, নিয়ে যাবে গাজিয়াবাদ। তা তো করবেই এখানকার পুলিশ। এই জিনিস আমরা আগে দেখেছি। এখানকার পুলিশকে সেখানে যাওয়া পাঠানো দরকার। পরিবারের বক্তব্য যদি সত্যি হয় তাহলে এখানকার পুলিশের এই মুহূর্তে যাওয়া উচিত। আর সঙ্গে খোকাবাবু গেলে আরো খুশি হব। খোকাবাবু লাশ আসার পর লেকচার মানে ওইখানে যেতে হবে, ওইখানে খোকাবাবু যাওয়া দরকার। লাশ এসে সেখানে আতর ছড়িয়ে লাভ নাই, যেখানে হচ্ছে সেখানে যাও।